আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজ ৮ম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি। যারা আগের ক্লাসগুলো করনি, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেগুলো অবশ্যই দেখে নাও। এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনীর ম্যাথগুলো করব। এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। এবার আমরা ১০ নম্বর ম্যাথটা দেখি কি বলছে। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। ওকে, ভালো কথা। এখন এই কোশ্চেনটা যদি একটু বুঝতে কঠিন হয় না, তোমরা হচ্ছে ৭ নাম্বার কোশ্চেনটা একটু দেখবা। ৭ নাম্বার কোশ্চেন যদি আমরা একটু দেখি, ৭ নাম্বারে আমরা কোন কোশ্চেনটা পড়ছিলাম মনে আছে তোমাদের? ৭ নম্বরে একটা প্রশ্ন আমরা দেখছিলাম, দেখো। বলছিল বার্ষিক শতকরা মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। বের করছিলাম না আমরা? মনে আছে? এই ম্যাথটা ঠিক যেভাবে করছিলাম ওইটাও অনেকটা এরকম ভাবেই করব। খালি এখানে ছিল হচ্ছে ৮ বছর, ওইখানে আছে ৬ বছর। এখানে মুনাফা আসলে দ্বিগুণ বলছে, আর আমাদের এই কোশ্চেনে কি বলছে? আমাদের বলছে যে মুনাফা মূলধনের দ্বিগুণ। মূলধন আর আসল তো একই কথা। তাহলে কোশ্চেনটা আসলে ওইটাই। তাহলে আমরা ওই একইভাবে আমরা এখান থেকে এই হার, কত হার মানে আর এর মান কত সেটা বের করে ফেলাবো। এবং সেই আর এর মান দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলাবো। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা এই হারটা কিভাবে বের করতে পারি? বলো? আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে আ আচ্ছা, আমরা ধরে নিই, হ্যাঁ? আমরা এক কাজ করি, এটা আমরা ঐকিক নিয়মে করলে মনে হয় সহজ হয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরি, হ্যাঁ? আমরা কি ধরতে পারি আমরা এখানে? আমরা ধরি, সরি, আমরা ধরি, কি ধরবো? আমাদের এখানে যেহেতু আমাদের কাছে কোনো আসল দেয়া নাই, তাই না? তাহলে আমরা ধরে নিই যে আমাদের কাছে আসলটা কত? হ্যাঁ, ধরলাম পি এর মান হচ্ছে ১০০। কেন? কারণ ওই যে শতকরায় হিসাব করা লাগবে। তাহলে পি এর মান ধরলাম ১০০। তাহলে পি এর মান যদি ১০০ হয়, তাহলে মুনাফা আসল কত হবে? মানে মুনাফা আসল মানে কি? এ। এ এর মান কত হবে? এর মান কি হয়? এ মানে হচ্ছে মুনাফা যোগ, সরি, আসল যোগ মুনাফা, এটাই তো হয়। এখন আসলের মান তো আমার কাছে ১০০ আছেই। মুনাফার মানটা কত বলতে পারবা? দেখো তো কি বলছে? মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। মানে কি? যদি টাকা ১০০ থাকে, এই টাকা বাইরে হয়ে যাবে ২০০। তাহলে আমার এই ২০০ টাকার মধ্যে মুনাফা কত? আসল যদি ১০০ টাকা হয় তাহলে বাকি ১০০ টাকাই মুনাফা। তাহলে এখানে হবে আরো ১০০ টাকা টোটাল। আমার মুনাফা আসল হয়ে যাচ্ছে ২০০ টাকা। তাহলে আমরা এখান থেকে মুনাফাও পেয়ে গেলাম না? মুনাফা মানে হচ্ছে আয়, কত পাইলাম? ১০০। পাইছি না? এটা কিন্তু ১০০ টাকায় পাইছি। এটা কিন্তু কখনোই হারে পাই নাই। ওকে। এখন আমরা এটা এখানে না লিখি, হ্যাঁ? আচ্ছা, মুনাফা তো টাকাই হয়, সরি। মুনাফা তো টাকা দিয়ে লিখি। আমরা তো মুনাফার হার লিখতেছি না। মুনাফা হচ্ছে ১০০ টাকা। এগুলো সবই টাকা, হ্যাঁ? এবার আমাদের কি লাগবে? এবার লাগবে হচ্ছে আমাদের মুনাফার হার। আর আমাদের কাছে কি দেয়া আছে? দেয়া আছে n সমান সমান ৬ বছর দেয়া আছে না? তাহলে এখন কি আমরা r এর মান বের করতে পারি? মনে আছে? সূত্র হচ্ছে I equals to PRN। তাহলে r এর মান কত? r হচ্ছে I ডিভাইডেড বাই PN। সেক্ষেত্রে যদি r এর মান বের করি, I এর মান তো আমরা পাইছি কত? এই যে ১০০, বসাইলাম ১০০, P এর মানও ১০০, এটা হচ্ছে ৬। যদি এটা আমি ক্যালকুলেটরে বসাই তাহলে কত আসবে? দেখো তো। এই যে আমরা যদি বসাই কত আসে? ১০০ গুণ, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এটা কিন্তু আর মুনাফার হার না? তাহলে মুনাফার হার যখন বের করি কি করি? উপরে ১০০ আর নিচে ১০০ দিয়ে আরো গুণ করি। তারপরে যে এই পার্টটুকুরে বলি আমরা পার্সেন্টেজ, মনে আছে? আর বাকিটুকুরে গুণ করি। তাহলে উপরে আছে হচ্ছে ১০০ গুণ ১০০ আর নিচে আছে ৬ গুণ ১০০ মানে ৬০০। তাহলে ১০,০০০ ভাগ ৬০০ কত আসতেছে? ১৬.৬৬। তাহলে এটা আসবে ১৬.৬৬, আর এই যে এতটুকুর কারণে একটা পার্সেন্টেজ আসবে। কারণ এটা তো আমরা গুণ করি নাই, শুধু এতটুকু গুণ করছি। বাকিটুকুর কারণে একটা পার্সেন্টেজ আসবে। তাহলে আমরা একটা মুনাফার হার পেয়ে গেলাম। এখন এই হারে আমাদের কি বলছে? একই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। আচ্ছা, ভালো।
এটা যদি আমরা সূত্র দিয়ে যেহেতু করতেছি, ওই নিয়মে যেহেতু করি নাই, তাহলে সূত্র দিয়ে কিভাবে করব? আমরা সেকেন্ড ক্ষেত্রে আমরা ধরে নিব। হ্যাঁ, কিভাবে ধরে নিতে পারি? দেখো, আমরা একটা কাজ করি, মুনাফার হার পেয়ে গেছি, সময় পেয়ে গেছি। আমার তাহলে চাইছে কি? চাইছে কত টাকা, মানে পি এর মানটা চাইছে। এখন পি এর মান চাওয়ার জন্য আমার তো আরেকটা জিনিস লাগবে, কারণ পি চাইছে, আর এর মান আছে, এন এর মান আছে, তাহলে কি আই এর মানটা লাগবে না? এন্ড আই তো আমার কাছে নাই। তাহলে আমরা কি করতে পারি? আমার কাছে আই না থাকলেও আমার কাছে কিন্তু এ এর মান আছে। আর এ সমান সমান কি? পি মাই পি প্লাস আই। তাহলে এইখান থেকে আমি আই এর মান বের করতে পারি না? আই এর মান কত হবে? এ মাইনাস পি হবে। তাহলে এ মাইনাস পি মানে কি? এ এর মান তো আছেই ২০০০, ২০৫০, ২০৫০ মাইনাস পি। তাহলে যখনই আমরা আই দেখবো, আই এর জায়গায় এটা বসাই দিব। ঠিক আছে? তাহলে আমরা আবারও সূত্র ফালাই। দেখো, হ্যাঁ, সূত্র কি? সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন, লাগবে হচ্ছে পি। তাহলে পি সমান সমান কত? পি সমান সমান হচ্ছে, কি করা যায় এখানে বলো তো? আমরা এভাবে নাও করতে চাইলে নাও করতে পারি। এটা আমরা মান বসাই দিই। হ্যাঁ, আয়ের মান বসাই দিই। আয়ের মানটা একটু আগে দেখে আসলাম না কত? এই যে আয়ের মান, এই যে আয়ের মান। হ্যাঁ, আয়ের মানটা হচ্ছে কত? দেখো তো, আয়ের মান হচ্ছে ২০৫০ মাইনাস পি। এটা যদি আমরা এখানে বসাই, তাহলে কি হবে? দেখো, এখানে হবে হচ্ছে ২০০০, ২০৫০ মাইনাস পি সমান সমান পি। পি তো পি এর জায়গায় থাকবেই, কারণ পি এর তো কোনো মান নাই। আর এর মান আমরা একটু আগে বের করে আসছি, এই যে ১৬, এটা গুণ হবে ১৬.৬৬%। যদি পার্সেন্টেজটা না দিতে চাই, সেক্ষেত্রে কি করব? একটা ১/১০০ গুণ করব। এরপরে এন এর মান কত ছিল? এখানে এটা এই এন কিন্তু প্রথম ক্ষেত্রে, এই এন কিন্তু পরে চেঞ্জ হয়ে গেছে। দেখো, এই পরে আবার কিন্তু ৪ বছরে বলছে। তুমি এখন যে হিসাবটা করতেছো, এটার জন্য কিন্তু এন ৬ না, এটা কিন্তু ৪। তাহলে এবার আমরা এটার জন্য এন বসাবো ৪। আচ্ছা, বসাই ৪, বসাইলাম। ওকে। এখন আমরা একটা কাজ করি, আগে এতটুকু গুণ করি। হ্যাঁ, এইটুকু করে গুণ করি, তারপরে বাকি হিসাব করি। দেখো, গুণটা করি। কত হয়? প্রথমে উপরের গুলা গুণ। দেখো, উপরে কে কে আছে? শুধুমাত্র ১০০ নিচে আছে এটা। আর বাকি সবাই কিন্তু উপরেই বলা যায়। কারণ ওদের নিচে একটা 1 থাকে মনে, মনে। তো এই হিসেবে সবাই উপরে। তাহলে উপরের গুলা উপরে গুণ হয়, নিচের গুলা নিচে গুণ হয়। তাহলে উপরের গুলা যদি গুণ করি, কত আসে? ১৬.66 গুণ ১ তো গুণ করার প্রয়োজন নাই। গুণ হচ্ছে ৪। কত আসছে? ৬৬.৬৬ ভাগ ১০০, 0.664। তাহলে এই পুরাটা গুণ করলে আসতেছে হচ্ছে পি ইন্টু 0.664। ভালো, আমার কোনো আপত্তি নাই। আর এই পাশে কি আছে? ২০০০, বারবার কেন ভুল করতেছি আল্লাহই জানে। হয়তো ২০২৫ লিখতে না, কেন লিখতেছি জানি না। ২০৫০, এইখানে যে মাইনাস পিটা ছিল না, মাইনাস পি, এই যে এখানে মাইনাস পিটা, এই মাইনাস পিটা আমরা এখান থেকে সরাইয়া এই পাশে লিখবো। তাহলে কি প্লাসের পি হয়ে যাবে। এবার একটা কাজ করি, আমি চাইলে কি এই যে এখান থেকে পি কমন নিতে পারি না? অবশ্যই পারি। পি যদি কমন নেই, তাহলে থাকে কি? এইখানে থাকে এইটা 0.664 প্লাস এখান থেকে পি নিয়ে নিছি, তাহলে আছে কি? শুধু একটা 1, তাই না? আচ্ছা, এবার এবার যদি আমরা হচ্ছে একটু পি এর মান বের করি, তাহলে পি এর মান কত হবে দেখো তো? এই পুরা জিনিসটা সরাইলেই তো পিটা থাইকা যায়। তাহলে পুরা জিনিসটা সরাবো মানে কি? পি এর সাথে ওর সম্পর্ক কি? ও গুণাকারে আছে না? তাহলে গুণাকারে কোনো জিনিসকে যদি আমি এই পাশ থেকে সরাইয়া এই পাশে আনতে যাই, তাহলে কি করা লাগবে বলো তো? কি করা লাগে? এখানটাকে ভাগ দেওয়া লাগে। তাহলে এখানে ছিল ২০৫০, নিচে ভাগ আকারে চলে আসবে 0.664 প্লাস 1। আচ্ছা, আমি বাংলা, ইংলিশ সব মিলাইয়া একদম জয় খিচুড়ি বানাই ফেলতেছি। হ্যাঁ, যা লিখছি লিখছি, এখান থেকে ঠিক লিখি দেখো, 664 প্লাস ১। ঠিক আছে? ওই ক্যালকুলেটরে ইংলিশ দেয়, ওইটা দেখা দেখে তুলতে যাই, পেছ লাগে যায়। আচ্ছা, এখন দেখো, এবার যদি এটা করি, কত আসে? এটা হচ্ছে ২০৫০ ভাগ, ভাগ কত? এই দুটার যোগফল কত হয়? ১, আর এটা যোগ করলে কত হয় জানো?
এই যে খালি এটা চেঞ্জ হয়ে ১ হয়ে যায়। আর ও থাকে না। হ্যাঁ? কারণ শূন্যর সাথে যে ১ যোগ করলে তো একই হবে। আর দশমিক এটা থাইকেই যাবে। তাহলে ভাগ কত? ভাগ হচ্ছে 1.664 কত আসে? দেখো তো। আসতেছে হচ্ছে ১২৩১.৯ আবার ৯ কেন এমনে? ৯, ৭ বা এটারে বলা যায় হচ্ছে ৳১২৩২। তাইলে আমাদের অ্যান্সার হইল কত? ৳১২৩২। ম্যাথটা একটু কঠিন। তোমরা যদি আরেকবার ম্যাথটা দেখো আশা করি বুঝে যাবে যে কি এখানে আসলে কি হচ্ছে। ঠিক আছে? এবার আমরা ১১ নাম্বার ম্যাথটা দেখি। বার্ষিক শতকরা ৳৬ মুনাফায় ৳৫০০ ৪ বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৳৫ মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে? তাহলে এখানে ২ টা ধাপ আগের বারের মতো। তাহলে ১ম অংশ হচ্ছে এটা। ১ম অংশের থেকে আমার কি বের করা লাগবে? মুনাফা যত হয়, মানে মুনাফাটা এখানে দেয়া নাই। বাকি সবই দেয়া আছে। দেখো এই যে শতকরা ৳৬ মানে কি ৬% মুনাফার হার দেয়া আছে। মুনাফা দেয়া আছে ৳৫০০, আয়ের মান দেয়া আছে, সময় দেয়া আছে, সবই দেয়া আছে। লাগবে কি? মুনাফা। তাহলে আয়ের মান লাগবে। আয় সমান সমান কি? PRN। পি এর মান কত? এখানে কি পি দেয়া আছে? অবশ্যই এটা আমি আই কেন লিখছি? আই তো আমার নাই। আই তো বের করা লাগবে। এটা হচ্ছে পি। কারণ এত টাকায় মুনাফা, তাহলে এটা তো আসল। তাহলে পি। পি এর মান আছে ৫০০, আর এর মান আছে ৬% মানে ৬ গুণ ১/১০০ গুণ এন এর মান হচ্ছে ৪। তাহলে এইখানে ২ টা শূন্য আর এই ২ টা শূন্য কাটা যায়। তাহলে এগুলো গুণ। তাহলে কত হয় এবার? দেখো তো। ৪ × ৫ = ২০ আর ৬ × ২০ কত হয়? ১২০। তাই না? আচ্ছা। তাহলে এটা কি পাইলাম আমরা? মুনাফা। এখন বলছে এই যে মুনাফাটা, এই মুনাফাটাই পরের অংশে আসবে। দেখো। পরের অংশ যদি করো, পরের অংশ কি বলছে? বার্ষিক শতকরা ৳৫। এখন আর কিন্তু মুনাফা এটা নাই। এটা হচ্ছে প্রথম অংশ। আর এখন হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। দ্বিতীয় অংশের জন্য কিন্তু এখন নিচে এগুলা। বার্ষিক মুনাফা ৳৫। এখন এটা হচ্ছে দ্বিতীয় অংশের আর এর মান। কত টাকায় মানে পি এর মান চাইছে। ২ বছর ৬ মাস। এটা কিসের মান দেওয়া আছে? সময়। তাহলে এন এর মান এটা দ্বিতীয় অংশের জন্য এইটা। আগেরটা না কিন্তু। মুনাফা তত হবে। মানে হচ্ছে এই যে আমরা যে মুনাফাটা পাইছিলাম না? এটা হচ্ছে দ্বিতীয় অংশের মুনাফা। যেটা আমরা এখান থেকে পাইছি। তাহলে আমাদের চাইছে কি? পি এর মানটা চাইছে। বের করি। আমরা জানি আই সমান সমান পি আর এন। তাহলে পি এর মান কত? পি সমান সমান কত? আই বাই আর এন। তাহলে আমার কাছে আছে কি দেখো তো? আয়ের মান আছে না? এই যে আই তো আমরা পাইছি যে এখান থেকে আয়ের মান একটা পাইছি। ১২০ দিলাম ১২০। নিচে আর। আর এর মান কত? ৫ দিলাম ৫। পার্সেন্ট না, পার্সেন্ট দেয়া আছে না? তাহলে পার্সেন্ট মানে কি? এটা ১/১০০ গুণ ইনটু এন এর মান সময়। দেখো তো এখানে একটু সময়ের মধ্যে নরমালি আমরা শুধু বছর দেখছি, কিন্তু এখানে বছরের সাথে মাস আছে। তাহলে আমার পুরাটারে কি বছরে নেওয়া লাগবে না? কারণ আমার তো এটা বার্ষিক শতকরা, এই যে বার্ষিক শতকরা। তাহলে পুরাটারেই বছরে নেওয়া লাগবে। দেখো তো ২ বছর, ঠিক আছে? আরো আছে ৬ মাস। তাহলে টোটাল কয় বছর হইল? ৬ মাস মানে কয় বছর? ৬ মাস মানে কি একটা বছরের অর্ধেক না? মানে আমি ৬ মাসের কি হাফ বছর বলতে পারি? পারি। তাহলে টোটাল ২ বছর আরো অর্ধেক বছর। তাহলে টোটাল কতটা বছর হইল? ২ প্লাস অর্ধেক বছর। এটা যদি আমরা করি, তুমি যদি দশমিকে লেখো লিখতে পারো ২.৫ বছর বা ২.৫ বছর বলতে পারো। আর তুমি চাইলে এটার হচ্ছে ভগ্নাংশও মানে লসাগু করে ওইটাও লিখতে পারো। কোন সমস্যা নাই। এটা আসবে হচ্ছে তখন ৫/২ বছর। তাহলে আমরা সরাসরি ৫/২ এখানে বসাই, হ্যাঁ? ৫/২ বছর আমরা বসাইলাম। ওকে? এবার কি করা যায়? এবার খালি হিসাব নিকাশ আর কিচ্ছু না। দেখো কি হয়? উপরে আছে ১২০, হ্যাঁ? ১২০ নিচে আছে হচ্ছে এই দেখো এইটা আর এটা গুণ হয়ে যাবে। তাহলে ৫ আর ৫ গুণ করলে হয় ২৫, তাই না? অথবা আরো কাজ করা যায় এখানে দেখো ৫ দিয়ে ১০০ রে কাটা যায় না? কত হয়? ২০ হয়। ৫ × ২০ = ১০০। আবার এটা দিয়ে এটারেও কাটা যায়। ৪ × ৫ = ২০। তাইলে নিচে আসলে কি থাকতেছে আমার?
নিচে দেখো এইখানে উপরের অংশে কিছু নাই, এখানে একটা এক আছে, এখানে কিছু নাই, মানে উপরে শুধু এক এক। আর এখানে নিচে কে আছে, দেখো এখানে একটা 4, এখানে আছে 2, তাহলে 4 দুগুণে 8। তাহলে এবার আমরা হচ্ছে বাকি হিসাবটা করি। তাহলে এবার হয়ে যাবে কি 120 গুণ 8 না, কারণ এই জিনিসটা এখানে যখন উঠে যাবে তখন গুণ হয়ে যাবে, আর গুণ হলে এটা উল্টায় যায়, মানে 8 উপরে নিচে 1 চলে আসে, আর নিচের একটা কখনো দেয়া লাগে না। তাহলে আমরা যদি এবার এইটা হিসাব নিকাশ করি, দেখো কত আসে, 120 গুণ 8, 120 গুণ হচ্ছে 8 কত, 900, বা হচ্ছে 960 কি পাইলাম টাকা। এটা কি টাকা পাইলাম, এই টাকাটা হচ্ছে আমার আসল বা পি এর মানটা পাইলাম, যেই পি এর মান আমাকে চাইছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আজকের দিনে এটা আমাদের লাস্ট ম্যাথ। এটা একটু সহজ, মোটামুটি সহজই বলা যায়, বাট একটু ট্রিকি। হ্যাঁ, বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেলে তার মূলধন কত ছিল। দেখো এখানে কিন্তু সরাসরি আমার বলে নাই যে আমার হচ্ছে কত টাকা আমার মূলধন ছিল বা কত টাকা মুনাফা ছিল, এখন কত টাকা হয়েছে, এগুলো কিছুই বলে না। আমার শুধু বৃদ্ধিগুলা বলছে যে মুনাফা বাড়ছে দেখো 8 থেকে 10, তাহলে মুনাফার হার মানে আর এর মান কতটুকু বৃদ্ধি পাইছে, 2% বৃদ্ধি পাইছে। ওকে, এরপর বলছে কি 128 টাকা মুনাফা বৃদ্ধি পাইছে, তাহলে আয়ের মান কতটুকু বৃদ্ধি পাইছে, 128 টাকা, তাই না? তাহলে আর পাইলাম, আই পাইলাম, এন এই দেখো 4 বছর দেয়া আছে না, তাহলে এন এর মানও দেয়া আছে 4 বছর। হ্যাঁ, আমরা কিন্তু এমন না যে সরাসরি মুনাফার হার কত ছিল সেটা দিয়ে করা লাগবে, এমন কোনো ঠিক ইয়া নেই। হ্যাঁ, যদি আমরা এরকম কোনো পার্থক্য কখনো পাই যে এত থেকে এত বাড়ছে বা এত থেকে এত কমছে, মুনাফার টাকাও দেয়া আছে যে এত থেকে এত, বৃদ্ধিগুলা নিয়েও যদি আমরা সরাসরি এই সূত্রটা ফালাই তাইলেও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা এখন কি করব, এখন আমাদের চাইছে কি মূলধন মানে পি এর মান, তাহলে আমরা সূত্র ফালাই দিই, খুব ইজি ম্যাথ। হ্যাঁ, আই সমান সমান পি আর এন, তাহলে পি এর মান চাইছে, তাহলে পি সমান সমান কত, আই বাই আর এন, তাহলে আই এর মান কত, 128 ডিভাইডেড বাই আর আর এর মান হচ্ছে 2%, মানে হচ্ছে 2/100 গুণ এন, এন মানে হচ্ছে 4 বছর। করি হিসাব, দেখো 2 গুণ 4 8 ভাগ হচ্ছে 100, তাহলে নিচের এটা কত আসতেছে, নিচে আসতেছে 0.08, তাই না? আমরা কাটাকাটিও করতে পারতাম চাইলে আসলে, কেন করি নাই, আচ্ছা সমস্যা নেই, আমরা চাইলে পারতাম, বাট আমরা করি নাই। ঠিক আছে, তাহলে উপর আছে হচ্ছে 128, আচ্ছা এটা কিন্তু 8, হ্যাঁ এটা এটা 8, এটা 8। এবার যদি আমরা এইটুকু হিসাব করি তাহলে 128 ভাগ হচ্ছে 0.08 কত আসে, আসতেছে হচ্ছে 1600 টাকা। তাহলে এই যে মূলধন আমরা পাইলাম, এটাই হচ্ছে আমাদের যে অ্যান্সারটা বের হওয়ার কথা, এটাই। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকের ম্যাথগুলা বুঝতে পারছি। যারা বুঝি নাই ক্লাসটা হচ্ছে আরেকবার একটু দেখবো। হ্যাঁ, তাইলে আশা করি বাকি মানে ম্যাথগুলা সলভ হয়ে যাবে।